যার নাই ওকে জিজ্ঞাসা করেন কি নাই। হ্যাঁ, স্বাস্থ্য যতই থাকুক, সুদর্শন চেহারা যতই হোক, হাট্টা ঘাট্টা যতই হোক, যত বড়ই পয়সাওয়ালা হোক, সব কিছু মানি, কিন্তু যদি মুকুট না থাকে যৌবন, তাহলে হারবাল, কলিকাতা হারবালে যাবে আর আসবে, ঠিক না? মুকুট কেউ ফিরিয়ে দিতে পারবে না। যুবকের যৌবনও কিন্তু মুকুট। কেমন মুকুট? যদি মুকুট না হইতো তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না, যুবক তোর যৌবন মুকুট। কেমন মুকুট জানিস? হায় হায়, তুই আরশের নিচে বৈশা মেলা দেখবি, তোর আরশের নিচে চলতে থাকবে মেলা, আর তুই থাকবি ওই মেলায়, আর আরশের বাহিরে হইতে থাকবে হিসাব কিতাবের খেলা। সাবআতুনিয়াত যিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। যৌবন যদি একটা মুকুট না হইতো তাহলে যুবককে আল্লাহ এই কথা বলতেন না, যুবক আরশের নিচে আমি ওই মেলায় তোকে স্থান দিব, যেই মেলায় 7 শ্রেণীর লোক ওই মেলায় থাকবে, ওরা মেলায় বিভোর থাকবে, আর আরশের বাহিরেই খেলা চলতে থাকবে, যেটাকে হিসাব কিতাব বলে। তাইলে এই হাদিস কোনোদিন আসতো না। মনে হয় বুঝাইতে পারি নাই। যৌবনও একটা মুকুট, কিন্তু বিশাল মুকুট। দুনিয়ার হিসাবও মুকুট দেখাইলাম, আবার আল্লাহ প্রদত্ত মুকুট। যৌবন যদি মুকুট না হইতো তাহলে হাদিসে কুদসি কোনোদিন আসতো না। আল্লাহ যুবককে দেখা, ওই যুবককে দেখা আল্লাহ এই কথা বলতেন না, যেই যুবক শাবাব বা খুশা, যেই যুবক আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, তাইলে ওই যুবককে দেখায় আল্লাহ এই কথা বলতেন না। ফেরেশতাদেরকে এই কথা কোনো দিনও শুনাইতেন না, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। এই শব্দ আল্লাহ কোনোদিন বলতেন না। যৌবনও একটা মুকুট। এরকম যদি দেখাইতে যাই, কোরআনের ওই কথা তো রয়েই গেল, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলে শ্রেষ্ঠত্বের মুকুটও তোর মাথায়। কোরআন বলতেছে শ্রেষ্ঠত্বের, তুই ছোট হইলে হবে কি?